আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দাদের অন্যতম একটা গুণ হবে তাওয়াক্কুল। কি তাওয়াক্কুল? তাওয়াক্কুল বলতে কি বোঝায়? তাওয়াক্কুল বলতে কি বোঝায়? তাওয়াক্কুল বলতে আমরা সচরাচর বুঝে থাকি ভরসা করা। কি করা? ভরসা করা। তাওয়াক্কুল বলতে ভরসা করাকে বুঝি। কেমন ভরসা? যা তা ভরসা নয়। তাওয়াক্কুল বলতে ইসলামিক শরীয়তের মধ্যে আমরা তাওয়াক্কুল বলতে বুঝি আল্লাহর ওপর ভরসা করা। আল্লাহর ওপর ভরসা করা, একমাত্র আল্লাহর ওপর ভরসা করা, দ্বিতীয় কারোর ওপর নয়, দুনিয়াবি কোনো মানুষের ওপর নয়, কোনো নবী রসুলদের প্রতি নয়, কোনো ফেরেশতাদের প্রতি নয়, একমাত্র যিনি রব্বুল আলামিন, কোনো পীর বাবার কাছেও নয়, একমাত্র যিনি রব্বুল আলামিন, ওনার দিকে আমরা তাওয়াক্কুল হব, ওনার ওপর ভরসা করে চলব। এছাড়া ভরসা করনেওয়ালা অন্য কেউ নেই। আপনি যার প্রতি যেভাবে যখনই ভরসা করবেন, সে একটা প্রতিফল প্রতিদান এমন দেবে যে আপনার হয়তো বা চোখ থেকে অশ্রু নির্গত হতে পারে। আপনি যদি দুনিয়াবি কোনো মানুষের ওপর আপনি ভরসা করে চলেন, অ্যাট আ টাইম সে এমন আপনাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, সেই ভরসার ফলস্বরূপ এমন কিছু দিতে পারে, সেই ফলে আপনি আপনার অন্তর কাঁদো কাঁদো হতে পারে, আপনার চোখ থেকে অশ্রু ঝরতে পারে। কিন্তু রব্বুল আলামিনের প্রতি যদি আপনি ভরসা করেন, তাওয়াক্কুল করেন, এমন তাওয়াক্কুল, কেমন তাওয়াক্কুল? বললাম যে বর্তমান জামানায় আমাদের তাওয়াক্কুল বলতে আমরা কিন্তু অন্যরকম সংজ্ঞা দিই। তাওয়াক্কুল বলতে আমরা বুঝি বর্তমান সময়ে যে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করেই বসে থাকতে হবে, নিজে কোনো রকম প্রয়াস করব না। এটা কি তাওয়াক্কুল? তাওয়াক্কুল না। নিজে করতে হবে, তবে গিয়ে কি আল্লাহ পাক দেবেন। এই ধরেন আজকে যে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, প্রখরভাবে প্রচণ্ড মুষলধারে হচ্ছে। আপনি যদি আমরা যদি বাড়ি থেকে বেরোনোর সময় খালি হাতে বের হই, বলি যে আল্লাহ পাক হেফাজত করবে, বৃষ্টি এলে আমি ভিজবো না, এটা কি হবে? কখনোই সম্ভব? আমাকে কি করতে হবে? ছাতা নিয়ে বেরোতে হবে। আমাকে ছাতা নিয়ে বের হতে হবে, তবে গিয়ে ভরসা করা হবে, তবে গিয়ে ভরসা হবে। হ্যাঁ, বান্দা তবে ছাতাটা নিয়ে বেরিয়েছে, সেই ছাতার ওসিলা করে সে কি বৃষ্টি থেকে বাঁচবে। সে ভিজবে না, তার সে অসুস্থতার মধ্যে পড়বে না, তার শরীর অসুস্থ হবে না, সুস্থতার মধ্যে থাকবে। এইভাবে তাওয়াক্কুল করতে হবে, এইভাবে তাওয়াক্কুল করতে হবে। আমি যদি আমার যে আজকে বাইকে করে আমি এসেছি, সেই বাইকের চাবি যদি আমি ওখানে খুলে রেখে দিই, তাহলে কি এটা তাওয়াক্কুল হলো? যে কেউ এসে তো বাইকটা নিয়ে চলে যেতে পারে, এটা কি তাওয়াক্কুল বলে? না। আমরা বর্তমান সময়ে এটাই ভেবে রাখি যে আমরা কোনো কাজ করবো না, আল্লাহ পাক আমাদের নিজে খাওয়াবেন, তাই তো নাকি? বলে তো অনেকে। এটা হচ্ছে বর্তমান তাওয়াক্কুল। আবার এক শ্রেণী আছে যারা বলে যে এইভাবে করবে, আবার আরেক শ্রেণী আছেন যে রিজিকের মধ্যেই ছুটে পড়ে। ইসলাম চরমপন্থা নরমপন্থা পছন্দ করে না। কি পছন্দ করে? মধ্যম পন্থা। এক শ্রেণী আছে যারা বলে যে আমি বসে থাকবো ঘরের মধ্যে। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকা না, তাই কি? তাই না। প্রতিটা বিষয়ে নিজের মনস্থির করে, অন্তরকে ঠিক রেখে মনস্থির করে, কোনো দৃঢ়তার সাথে বল প্রয়োগ করে, অন্তরে ধারণ করে, সেই কাজকে বাস্তবায়িত করে, সেই কাজের ফলের জন্য আল্লাহর কাছে ভরসা করতে হবে। এইটা হচ্ছে তাওয়াক্কুল। এইটাই হচ্ছে তাওয়াক্কুল। এছাড়া তাওয়াক্কুল নয়, চরমপন্থাও নয়, নরমপন্থাও নয়। তাওয়াক্কুল মাঝামাঝি, যে হ্যাঁ আমি আমার অন্তরে এই যে জিনিসটা আমি করব, এই যে আমি কাজটা করব, দৃঢ় সংকল্প করলাম, সংকল্পবদ্ধ হয়ে কোনো কাজ করার সাথে সাথে সাফল্যের জন্য আল্লাহর কাছে চাইলাম, বা আল্লাহর প্রতি ভরসা করলাম। এই ভরসাটাই হচ্ছে তাওয়াক্কুল। তাহলে সংক্ষিপ্ত করি, দৃঢ়তার সাথে অন্তরকে স্থির করে, মনের মধ্যে কোনো কাজের নিয়ত করে, সেই কাজখানা বাস্তবায়িত করে, সেই কাজের ফলের জন্য আল্লাহর কাছে ছেড়ে দেওয়াটা তাওয়াক্কুল। আপনি যদি পরীক্ষার খাতায় ফাঁকা লিখে আসি, ফাঁকাই রেখে দিই, শুধু রোল নাম্বার নামটুকু লিখে ছেড়ে দিই, তাহলে থেকে আশা করা যায় আমি পাস হব? আশা করা যায়? আমার কিছু না কিছু তো লিখে আসতে হবে, যতটুকু জানি ততটুকু হলে 5 নাম্বারটুকু উঠবে। এটাই হচ্ছে তাওয়াক্কুল।